কাম কাঞ্চনে মন টানে তোমার, মুখে বললে কি হবে যে আমার ওতে মন নেই। এখানে মুশকিল, ছুঁয়ে বিপদে পড়েছে। না চুলি ঠাকুর বলতেন না, কিন্তু একটি ছেলে, সেই ঘটনাটা হয়তো আপনাদের বলেছিলাম আগে, তো ও বলেছিল নাকি মা কালীর দর্শন হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো সেটা শেয়ার করতে চাই আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট মহাজের সঙ্গে। করে তিনি করতে গেছেন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। শ্রীযুক্ত কেদারের বয়স্ক্রম প্রায় 50 হইবে। পরম ভক্ত, ঈশ্বরের কথা কহিলেই চক্ষু জলে ভাসিয়া যায়। প্রথমে ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন, তৎপরে কর্তাভজা, নবরসিক প্রভৃতি নানা সম্প্রদায়ের সহিত মিলিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদাশ্রয় রইয়াছেন। রাজ সরকারের অ্যাকাউন্টের কর্ম করেন। তাঁর বাড়ি কাঁচড়াপাড়ায় নিকট হালিশহর গ্রামে। হালিশহর যেখানেতে আমাদের সেই সাধক কবি রামপ্রসাদ, তাঁদেরই ওই জায়গাটা বড় সুন্দর। তো রামপ্রসাদ ওখানে থাকতেন, ওখানে শুধু কালীর গান করে নিজে নিজে গান রচনা করতেন, সেটাই গাইতেন, ওটাই ওনার সাধনা ছিল। এই নয় যে উনি অন্য প্রকার তন্ত্র করেছেন, সেটা ঠিক জানা যায় না, কিন্তু এরকমভাবে উনি তাতে আমরা লক্ষ্য করে দেখি যে কিভাবে ঈশ্বর লাভ করছেন। রামপ্রসাদের সম্পর্কে শোনা যায় শেষ জীবনে মা কালীর মূর্তিটাকে মাথায় নিয়ে গান করতে করতে গঙ্গার নিচে চলে যান, গঙ্গার জলের মধ্যে। তো এই যে জায়গাটিতে উনি ওখান থেকেই আসছেন। শ্রীযুক্ত তারকের বয়স্ক্রম 24 বছর হইবে। বিবাহ করিয়াছিলেন, কিছুদিন পরে পত্নী বিয়োগ হইল। তার বাড়ি বারাসাত গ্রামে। তাহার পিতা উচ্চস্তরের সাধক, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অনেকবার দর্শন করিয়াছিলেন। তারকের মাতৃবিয়োগের পর তার পিতা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করিয়াছেন। তারক বলতে পরবর্তীকালে ঠাকুরের যে শিষ্য, তিনি খুব বিখ্যাত সন্ন্যাসী। আমার বারাসাতে তাঁদের যে বাড়িটি, এটা এখন রামকৃষ্ণ মিশনের, সেখানেতে আমাদের আশ্রম সহিত সুন্দর। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীঘর হইতে বহির্গত হইয়া চাতালে ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন। দেখিলেন রাম, মাস্টার, কেদার, তারক ভক্তরা সেখানে দাঁড়াইয়া আছেন। রামবাবুকে আমরা জানি, রামবাবু ডাক্তারি করেছিলেন, ডাক্তারি পাস করে ডাক্তারি করতেন। মাস্টারমশাই মানে মাস্টারমশাই নিজে, যিনি বইতে লিখছেন, তা তিনি তো টিচার ছিলেন। তারপরে আমরা ওই কেদারের সম্পর্কে শুনলাম, তারক সম্পর্কে শুনলাম। ঠাকুর তারকে চিবুক ধরিয়া আদর করিতেছেন, তাহাকে দেখিয়া বড়ই আহ্লাদিত হইয়াছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিজের ঘরের মেঝেতে বসিয়া আছেন, পা দুখানি বাড়াইয়া দিয়াছেন। রাম ও কেদার নানা ফুল, পুষ্পমালা ইত্যাদি দিয়া পাদবন্দনা করিতেছেন আর বিভূষিত করিতেছেন। ঠাকুর সমাধিস্থ। কেদারের নবরসিকের ভাব, এক একটা ছোট্ট ছোট্ট সম্প্রদায় থাকত। তো সেই সম্প্রদায়গুলো একরকমভাবে সাধনা করত। এই যে রসিক যে বলা হচ্ছে, রসিক মানে আনন্দ, ভগবান তো আনন্দ স্বরূপ, তো তাকে নিয়ে আনন্দ। তো সেই রসিকের ভাব ঠাকুরের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধারণ করিয়া আছে। তখন একটা খুব এইটা ভাব ছিল যে যদি বুড়ো আঙুলটা ধরে থাকা যায় যে মানুষের, যিনি, তখন তার থেকে শক্তি আসে। আর ওই জন্য একবার সেই মা যখন বসে প্রণাম নিচ্ছেন, একটি লোক এসে খুব জোরে কপাল দিয়ে মায়ের ওই বুড়ো আঙুলের উপরে জোরে আঘাত করেছিল। তো মা একদম খুব ব্যথা পেয়েছিলেন, অনেক দিন ধরে ব্যথাটা ছিল। খুবই এই ধরনের মানুষের ভাবগুলো সব থাকে। যখন বলা হলো যে মাকে এতটা কষ্ট দিলে, বলে যতদিন ওই আঙুলে ব্যথা থাকবে মা আমার কথা মনে রাখবেন। খুব পিকুলের ধারণা সব, কিন্তু সেই জন্য আজকে সকালবেলায় যে আমাদের আলোচনা হলো আমাদের বেদান্ত সোসাইটিতে, ভক্ত হবি তো বোকা হবি কেন, বি এ ডেভোটি নট এ ফুল। তো ওইটাই যে যখনই সে ভক্ত হচ্ছে, ভক্তের একটা অন্য ভাব থাকে, ভগবানকে একটুও কষ্ট দেবে না। কিন্তু সেই ভক্তের মধ্যে বিচারটা যদি না থাকে, তখন সেটা শুধুমাত্র একটা ইমোশন এসে প্রচণ্ড সমস্যার সৃষ্টি করে। তো কেদার ওরকমভাবে ধরে বসে আছেন। ঠাকুর বলছেন, মা আঙুল ধরে আমার কি করতে পারবে? ও ধরে আছেন, উনি পছন্দ করছেন না।
কেদার বিনীতভাবে হাত জোর করিয়া বসিয়া আছেন। এবারে শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি ভাবাবেশ একদম স্পষ্ট বলে দিচ্ছেন, কাম কাঞ্চনে মন টানে তোমার, মুখে বললে কি হবে যে আমার ওতে মন নেই? এখন মুশকিল, ছুঁয়ে বিপদে পড়েছে। না ছুঁলে ঠাকুর বলতেন না, কিন্তু একটি ছেলে, সেই ঘটনাটা হয়তো আপনাদের বলেছিলাম আগে, তো ও বলেছিল নাকি মা কালীর দর্শন হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো সেটা শেয়ার করতে চাই আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে, করে তিনি করতে গেছেন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। আর যেই গিয়ে মহারাজকে স্পর্শ করেছেন, মহারাজ চোখে দেখতে পেতেন না, একটু চোখটা অতটা ভালো দেখতে পেতেন না, তো যেই গিয়ে ওনাকে স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে আগে বলা হয়েছে যে একজন তার সাধনা করতে করতে মা কালীর দর্শন হয়েছে, ওইটা আপনার কথা বলতে চায়। কিন্তু যেই স্পর্শ করেছেন সঙ্গে সঙ্গে উনি ওনার যে সেক্রেটারি তাকে নাম করে ডেকে বলছেন, কাকে পাঠিয়েছ? তুমি যে বললে একজন ব্রহ্মচারী তার কালী দর্শন হয়েছে, বলে ওর যে ঘটনাগুলো অনেকগুলো খারাপ করেছে আর কি, সেগুলো উনি হুড় করে বলে যাচ্ছেন। এইবারে ছেলেটি লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি করে হাত জোড় করে, আচ্ছা এতদিন ধরে আমরা এত বোঝাচ্ছিলাম, কিছুতে শুনছিল না, অত বলার জায়গায় যা কালিও হয়েছে, অন্য কিছু হয়েছে, কিন্তু বলার ওকে গিয়ে ছোঁয়ার দরকার নেই, কিন্তু ওই ছুঁয়ে খুব বিপদে পড়লো। এই শক্তি কিন্তু একটা অসাধারণ শক্তি থাকে। তো সেই কারণে এরা সবসময় উনি বলছেন যে না, ওইটা তোমার এখনও মন রয়েছে, তো তাই তোমার ওতে তারপরে বলছেন এগিয়ে পড়ো। দুটো জিনিস আছে, একটা হচ্ছে ভগবান, আর একটা হচ্ছে এই ভগবানের সৃষ্টি জগৎ। খারাপ কিছু ব্যাপার নেই, খারাপ ভালো কিছু নেই, কিন্তু কেউ যদি জগৎটাকে চায়, ভগবানের সৃষ্ট জগৎটাকে চায়, সে ভগবানকে পাবে না। আবার যদি ভগবানকে চায় তখন এটা পাবে না। দুটোই একসঙ্গে তো হবে না। যাহা রাম তাহা নেহি কাম, যাহা কাম তাহা নেহি রাম, এই হচ্ছে। তা আমরা বেশিরভাগ কী করি, মাঝামাঝি যাই। সেই জন্যে ওই ঠাকুর বলছেন বেশ তাতেও হবে, এখন এক হাতে ভগবানকে ধরো আর এক হাতে সংসার করো। আবার যখন সব হয়ে যাবে তখন এই হাতে সংসার যেটা করতে, সেটা আস্তে আস্তে সব শেষ হয়ে গেল, ছেড়ে দিয়ে দু হাতে ভগবানকে ধরো, এতেই হবে। এখন আমরা কিন্তু সকলে ওইটাই করছি, বিভিন্ন রকমের ইচ্ছা রয়েছে, সমস্ত রয়েছে, বাসনা রয়েছে, তো সেগুলো সমস্ত পালন করছি, আবার ভগবানকেও ডাকছি। কিন্তু যদি সম্পূর্ণভাবে ভগবানকে ডাকতে হয়, লাভ করতে হয়, তখন ওই দুটোই ছেড়ে দিতে হবে। যে এগিয়ে পড়ো, চন্দন কাঠের পর আরও আছে, রূপার খনি, সোনার খনি, হীরের মানিকের খনি। একটু উদ্দীপন হয়েছে মনে করো না যে সব হয়ে গেছে। ঠাকুর আবার মার সহিত কথা কইতেছেন, বলেছেন মা একে সরিয়ে দাও। তো ওই যে ভদ্রলোক কেদার, তিনি কিন্তু বড় অফিসার ছিলেন, কিন্তু ওই যে ঠাকুরের কাছে আসছেন, ওই যে ভাবটা একটু অন্য রকম। তো সে সবসময় ম্যাজিক্যাল পাওয়ার, অমুক তমুক, এই মিস্টিক্যাল এসব চাইতো। সেই জন্য বলছেন না, এটা একে একটু সরিয়ে দাও। তো ঠাকুরের ভাবের থেকে ওরা দূরে সরিয়ে দিচ্ছেন।